আসসালামু আলাইকুম। প্রিমিয়ার পর নতুন আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সৃষ্টিগত অবশ্যই সম্মতে আপনাদের ভালোবাসে, আমি অনেক ভালো আছি। আজকের ক্লাসে আমরা শিখব যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার কি এবং অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কি? চলো আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রতি গিয়ে ডিটেইলসে জানি। ওকে, আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রতি চলে আসলাম এন্ড অ্যাডোবি প্রিমিয়ার প্রতি আমি এখানে একটা ক্লিপ রেডি করে রেখেছি। গত লিসেনে যে ক্লিপটাতে আমরা কালার কালেকশন, কালার গ্রেডিং করেছিলাম। ওকে, এই ক্লিপটাকে আমি কালার কালেকশন এবং কালার গ্রেডিংটা ডিলিট করে একদম রিয়েল ক্লিপটা এখানে রেখেছি। এবার আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিয়ে আলোচনা করি। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা হচ্ছে, এখন ধরুন আপনি টাইমলাইনে অনেকগুলো ক্লিপ নিয়ে কাজ করছেন সিমিলার, যেমন এই একটা মানুষ আছে, এই ক্লিপটার সিমিলার এখানে আমার কাছে আরেকটা ক্লিপ আছে লাইক এটা। আমরা যদি এই ক্লিপটাকে এখানে রাখি তাহলে কি করতে হবে, লাইক ধরুন এখানে আমি এটাকে কাট করে দিলাম। এখন আমার এখানে তিনটা ক্লিপ আছে। এখন এই তিনটা ক্লিপকে এখানে একটা একটা ধরে ধরে কালার কারেকশন, কালার গ্রেডিং করবো, যেটা অনেক টাইম লাগবে এবং অনেক হ্যাসিলতার একটা ব্যাপার। বাট এই জিনিসটাকে আমরা একদম শর্ট টাইমে করার জন্য মূলত আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ইউজ করব। ওকে, আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা আমাদের প্রজেক্ট প্যানেলে চলে যাব এবং মাউসের রাইট বাটনে ক্লিক করব। মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এখানে দেখেন নিউ আইটেম আছে। আমরা নিউ আইটেমে ক্লিক করে সাধারণত আগে সিকোয়েন্সটা তৈরি করেছিলাম এবং এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, যেমন কালার মেড, ব্ল্যাক ভিডিও, এখানে অনেক কিছু রয়েছে। এখান থেকে আমরা একটা একটা করে ইউজ করবো আস্তে আস্তে। আমরা এখান থেকে এই যে অ্যাডজাস্টমেন্ট 4 নম্বরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার রয়েছে, আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা পপআপ উইন্ডো আসবে। এখানে আমাদের আর কিচ্ছু করতে হবে না, জাস্ট আমরা এখানে ওকে তে প্রেস করব। ওকে তে প্রেস করলে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নামে একটা লেয়ার চলে আসবে এবং একটা ক্লিপ চলে আসবে। জাস্ট এটাকে ক্লিক এন্ড ড্র্যাগ করে আমরা উপরটা গিয়ে বসিয়ে দিব। মনে রাখবেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে আমরা যা কিছু অ্যাপ্লাই করব সবকিছুর ইফেক্ট কিন্তু অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নিচে যা থাকবে সবগুলা এটার ইফেক্ট কিন্তু এটার উপরে যাবে। ওকে, এই জিনিসটা মাথায় রাখবেন। মানে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে যা রাখবো বা যা করব সবকিছু অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নিচে যত কিছু থাকবে সবগুলোতে কিন্তু এটার ইফেক্টটা পড়বে। সো আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা একদম সব ক্লিপের উপরে বসিয়ে দিলাম। ওকে, আমাদের নিচে আমাদের ভিডিও রয়েছে এবং অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এখানে বসিয়েছি। এবার আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে মূলত কালার কালেকশন করব, কালার গ্রেডিং করব, আরো অল্টারনেটিভ যা কিছু আছে সবকিছু অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে অ্যাপ্লাই করব। ওকে, আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে সিলেক্ট করে এবার আমরা যদি লুমিটি কালারে চলে যাই, লুমিটি কালারে চলে আসলাম। আপনারা যদি লুমিটি কালার খুঁজে না পান তাহলে মেনু বাটনের উইন্ডো রয়েছে, উইন্ডোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে লুমিটি কালারটাকে এনেবল করে নেবেন। এবার আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করব, বেসিক কালার কালেকশন থেকে আমরা আমাদের ভিডিওটাকে মোটামুটি কালার কালেকশন করে নেব এবং কালার কালেকশন করব। কালার কালেকশন করে হালকা একটু কালার গ্রেডিং করে নেব। ওকে, আমি এখান থেকে একটু কালার কালেকশন করে নিচ্ছি। ওকে, আমি এখানে মোটামুটি একটা কালার কারেকশন করে নিয়েছি। এবার আমরা যদি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে যদি আমরা অফ করে দেই, লাইক এখানে চোখ যে রয়েছে, এখানে দেখেন একটা চোখের আইকন যে রয়েছে, মানে এই ট্র্যাকের যে চোখের আইকনটা রয়েছে যার নাম টগল ট্র্যাক আউটপুট, আমরা যদি এটাকে বন্ধ করে দেই তাহলে কিন্তু আমাদের পুরো প্রিভিউটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে যত কিছু করেছি, যে কালার কালেকশন করেছি, কালার কালেকশনটা কিন্তু বন্ধ হয়ে গেছে। মানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ভিজিবিলিটি বন্ধ করে দিয়েছি। দ্যাট মিন্স আমাদের যে কালার কালেকশন, কালার গ্রেডিং করেছি সবকিছু কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, কারণ আমরা আমাদের অরিজিনাল ফুটেজে কোনো কিছু করি নাই, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে সবকিছু করেছি। সো আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আবার ওপেন করে দিলাম। এইবার দেখেন এখানে কিন্তু কালার কারেকশন হয়ে গেছে, বাট অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ডিউরেশনটা এখান পর্যন্ত আছে, মানে লেয়ারটা এতটুকু পর্যন্ত আছে, তারপরে নেই। আমরা যদি এর পরের দিকে যাই তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কালার কারেকশন নেই। যতটুকু পর্যন্ত লেয়ার আছে ততটুকু পর্যন্ত আছে। লাইক আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু পর্যন্ত আমরা লেয়ারটাকে টেনে দিব। এতটুকু টেনে দিছি, এখন কিন্তু আমাদের এতটুকু এর মধ্যেও কিন্তু আমার কালার কারেকশনটা হয়ে গিয়েছে। লাইক এতটুকু যদি সামনে আসে তাহলে কিন্তু নাই, কারণ এখানে আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নেই। আমি যদি এটাকে ক্লিক এন্ড ড্র্যাগ করে টেনে দিই তাহলে এটা কিন্তু এখানেও চলে আসছে। সো আমি আসলে আপনাদেরকে বুঝাতে পেরেছি যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কিভাবে কাজ করে। এখানে আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমরা কি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর শুধু কালার কারেকশন, কালার গ্রেডিং করতে পারবো, আর কিছু করতে পারবো না? আগে না, আপনি অনেক কিছুই করতে পারবেন। লাইক আমরা যদি এখানে চাই কোনো একটা ইফেক্ট ইউজ করতে, তাহলে কিন্তু আমরা ইফেক্টও এখানে ইউজ করতে পারি। যেমন এখানে আমি একটা সিনেমাটিক ফ্লো আনার জন্য আমরা ক্রপ ইফেক্ট ইউজ করতে পারি। আমরা যদি ইফেক্ট প্যানেলে চলে যাই, আপনি যদি ইফেক্ট প্যানেল খুঁজে না পান তাহলে মেনু বাটনের উইন্ডো রয়েছে, উইন্ডোতে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ইফেক্ট প্যানেলটাকে এনেবল করে নেবেন। আমরা এখানে ক্রপ যদি লিখি, তাহলে আমাদের এখানে ক্রপ ইফেক্টটা চলে আসছে। এটাকে ক্লিক এন্ড ড্র্যাগ করে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ছেড়ে দিলাম। এবারে এটাকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে সিলেক্ট করে আমরা ইফেক্ট কন্ট্রোলে চলে যাব। যেহেতু আমরা উপরে এবং নিচে আমরা ক্রপ করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের টপ এবং বটমে কাজ করতে হবে। সেটা করার জন্য আমরা এই ক্রপ ইফেক্ট যে রয়েছে আমাদের, আমরা এখানে ক্রপ ইফেক্ট অ্যাপ্লাই করেছি এবং এটাকে ইফেক্ট কন্ট্রোলে খুঁজে পেয়েছি। এবার এখানে টপ রয়েছে এবং বটম রয়েছে। টপে আমি দিয়ে দিলাম লাইক 10 দিয়ে দিলাম, তাহলে টপে মোটামুটি একটা কিন্তু কাট হয়ে গিয়েছে। আমরা যদি আরেকটু বাড়াই দিই টপে, লাইক আমি এতটুকু রাখলাম। তারপর এখানে বটম রয়েছে মানে নিচে, আমরা যদি নিচে যদি আরেকটু বাড়িয়ে দিই,
লাইক আমি পর্যাপ্ত পরিমাণ রাখলাম, আমি 7 রাখলাম, এখানে 7 দিয়ে দিই, 7 দিয়ে দিলাম। তাহলে মোটামুটি উপরে নিচে কিন্তু আমাদের কাট হয়ে গেছে এবং সিনেমাটিক একটা ফ্লো আসছে এখানে। লাইক এই ক্লিপে দেখেন সিনেমাটিক একটা ফ্লো আসছে। আমি যদি এখানে অন্য জায়গায় এটা ক্লিক করি, লাইক এবার ভিডিওটা যদি আমি প্লে করি, তাহলে আমাদের ভিডিওতে কিন্তু উপরে নিচে ক্রপ হয়ে গেছে। এটা কিন্তু আমরা আমাদের ভিডিওর উপর করে নাই, আমরা কিন্তু আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর করেছি। ওকে, তাহলে আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কিভাবে কাজ করে এবং অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর আপনারা কি কি জিনিস ইউজ করতে পারেন। সো আমি আশা করি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের টপিকটা আপনি পুরোপুরিভাবে বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটা আবার দেখেন, আর যদি কোনো কোয়েশ্চেন করতে হয় অবশ্যই জানাবেন, আমরা আপনাদেরকে সাপোর্ট দিব। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তো সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।